হে দেবাদিদেব, অপরাধ নেবেন না। আমার অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে তা মেনে নেব। বেশ, বলো তোমার কি অভিযোগ? হে পিতা, হে দেবাদিদেব, আপনারা এক কন্যার বিবাহ নিয়ে এত উদ্বিগ্ন, এত অস্থির। অথচ একই লগ্নে জন্মগ্রহণ করেছে আরেক কন্যা, তার সম্পর্কে এত উদাসীন কেন? কই, আমার বিবাহ নিয়ে তো কেউ চিন্তা করছেন না আপনারা? এটা কি পক্ষপাতিত্ব নয় পিতা? শ্রীলক্ষ্মীর বিবাহের সাথে সাথে অলক্ষ্মীর বিবাহের উদ্যোগ নেওয়া আপনাদের কি উচিত নয়? কার পরিচয় থাকবো আমি? আমার পরিচয় কি হবে দেবী? আমি এক সামান্য ভিক্ষুক, উত্তম ভিক্ষার আশায় দেবী শ্রীলক্ষ্মীর কৃপা প্রার্থী। আপনাকে দেখে আমার করুণা হলো, তাই সচেতন করলাম। আপনার দুঃসাহসিকতা দেখে আমি স্তম্ভিত হচ্ছি। কাকে দয়াহীন বলছেন আপনি? কাকে নিষ্ঠুর বলছেন? যিনি দয়াময় হরি, যার দয়ায় এই ত্রিজগৎ চালিত হয়, তাকে। প্রভু নারায়ণের সম্পর্কে আর একটিও কথা উচ্চারণ করলে আপনার ওই জিহ্বা খসে পড়বে। আপনি সত্যই তুলনাহীনা দেবী। শ্রী বিষ্ণু আপনাকে এত আঘাত করলেন, তবু আপনি তার মহিমা কীর্তন করছেন। আমি শ্রীহরির সেবিকা ঋষিবর। তিনি আমাকে আঘাত করতে পারেন, আমাকে মস্তকে ধারণ করতে পারেন, আমাকে পদতলেও রাখতে পারেন। তাতে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না। দয়া করে আমাকে আর ক্রোধান্বিত করবেন না ঋষিবর। আমি আমার ক্রোধ সম্বরণ করতে পারছি না। আপনি প্রস্থান করুন, দয়া করে এই স্থান ত্যাগ করুন। আপনি যথা আজ্ঞা দেবী। আমি এসেছিলাম উত্তম ভিক্ষার আশায়, কিন্তু দেখছি লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। তবে শ্রীহরির প্রবল সৌভাগ্য, এত কাণ্ড হওয়ার পরেও দেবী শ্রীলক্ষ্মী তাকে এত মান দিচ্ছেন। সত্যই নারায়ণের ভাগ্য দেখে ঈর্ষা হচ্ছে আমার। কোনো যোগ্যতা নেই তার,